এবার যেন টনক নড়েছে ভারতের। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতন হওয়ার পর এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদেশ দিয়েছেন ১৯৭৪ সালের পর ভারতে যত আন্দোলন হয়েছে তার ইতিহাস খতিয়ে দেখতে। ১৬ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবর থেকে এ তথ্য জানা গেছে, যেখানে বলা হয়েছে ১৯৭৪ সালের পর থেকে মোট ৫১ বছরে ভারতে যত আন্দোলন হয়েছে তার ইতিহাস, কার্যকারণ ও গতি প্রকৃতি নিয়ে গবেষণা করতে। ভবিষ্যতে স্বার্থান্বেষী কোনো গোষ্ঠীর আন্দোলন ঠেকিয়ে দেওয়ার জন্য অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে এই আদেশ দিয়েছেন বলে সংবাদ মাধ্যমটিতে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় তরুণ ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ দিন দিন বৃদ্ধি পাওয়ায় এই দেশগুলোতে সরকারের যেভাবে পতন হয়েছে তার ছোঁয়া হয়তো এসে পড়বে ভারতের ওপর। তারা আরও বলছেন, দেশগুলোতে বিগত সময়ে যখন সরকারের পতন হয় তখন সীমান্তে বেশ জোরালো অবস্থান নিতে দেখা গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাছাড়া বিশ্লেষকদের আরেকটি মত হলো, প্রতিবেশী দেশগুলোতে জেনজির মাধ্যমে সরকার পতন হওয়ার পর নতুন যে সরকার তৈরি হয়েছে তাদের সাথেও ভারতের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়নি। এছাড়া প্রায় সময় দেশটির অভ্যন্তরীণ রাজনীতি টালমাটাল হয়ে যাওয়ায় অস্থিরতা দিন দিন বাড়ছে। এদিকে আমেরিকার সাথে ভারতের যে শুল্ক দ্বন্দ্ব তৈরি হয়েছে তার পাশাপাশি দেশটি যেভাবে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, এতে করে দেশটির পররাষ্ট্রনীতির একমুখী প্রয়োগের কথা বলছেন অনেকেই। পাশাপাশি নেপালের সাথে দেশটির কাঁটাতারবিহীন সীমান্ত ও বাংলাদেশের নাগরিকদের সাথে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সম্পর্ক ও দক্ষিণী অঙ্গরাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদের আশঙ্কা দেশটিতে দিন দিন সরকার পতনের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন অবস্থায় দেশটিতে এ পর্যন্ত ঘটা আন্দোলনের ইতিহাস বিশ্লেষণের যে আদেশ দেওয়া হয়েছে তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। অন্যদিকে উপমহাদেশের রাজনীতিকে নিয়ে খেলায় মেতে উঠেছে চীন, যাকে সঙ্গ দিচ্ছে ভারত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমারের মধ্য দিয়ে চীন যে করিডোর তৈরি করতে চাইছে তাতে পাশে রয়েছে ভারত। এমনকি আমেরিকাকে মোকাবেলায় চীনের পরিকল্পনা বাস্তবায়নে ভারত সবটুকু দিয়ে চেষ্টা করছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ রাজনীতি ও বিশ্ব রাজনীতি সব দিক থেকেই এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। এমন অবস্থায় দেশটিতে চলমান বিজেপি সরকার কতটুকু শক্তি নিয়ে টিকে থাকতে পারবে সেদিকেই যেন নজর সবার।